দর্শক, আপনারা যেমনটি জানেন যে সিলেট সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে তিনি বক্তৃতা দিচ্ছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। কথা নয়, রাষ্ট্রীয় নীতিতে এর যথার্থ প্রতিফলন ঘটিয়ে আমাদের এই উক্তির সত্যতা প্রমাণ করতে হবে। তাঁর ব্যক্তিগত আগ্রহ ও প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় 1976 সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় বাংলাদেশ টেলিভিশন জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা নতুন কুঁড়ি। এটি ছিল রাষ্ট্রীয় পর্যায়ে শিশু প্রতিভা অন্বেষণের একটি ঐতিহাসিক উদ্যোগ। পরবর্তীতে 1977 সালে তিনি শ্রেষ্ঠ শিশু শিল্পীদের জন্য গোল্ড কাপ প্রদানের ঘোষণা দেন। তাঁর শাসনামলে দেশের খেলাধুলোকে একটি সুসংগঠিত কাঠামোর আওতায় আনতে নেওয়া হয় বেশ কিছু ঐতিহাসিক পদক্ষেপ। বাংলাদেশের ক্রীড়া শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান বিকেএসপি 1974 সালে তাঁর হাত ধরে যাত্রা শুরু করে, যা তখন পরিচিত ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস নামে। দেশের ক্রীড়া ও যুব সমাজকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে তিনি প্রথমবারের মতো একটি পৃথক যুব উন্নয়ন মন্ত্রণালয় গঠন করেন, যা পরবর্তীতে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত হয়। পরবর্তী সময়ে এই অগ্রযাত্রাকে নেতৃত্ব দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। তাঁর শাসনামলে ক্রীড়া অবকাঠামোর যুগান্তকারী উন্নয়ন ঘটে। সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া আবারও খুলে দেন নতুন কুঁড়ির সোনালী দরজা। আর সেই অগ্রযাত্রাকে একদিন নবদিগন্তে পৌঁছে দিতে দেশের শিল্প সংস্কৃতি ও ক্রীড়াকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রহণ করেছেন ব্যাপক পরিকল্পনা। খেলাকে একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অবকাঠামো, প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও পেশাদারীকরণের ক্ষেত্রে বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তৃণমূলের প্রতিভা অন্বেষণের পাশাপাশি জাতীয় ক্রীড়াবিদদের জন্য চালু হয়েছে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড। মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করেন প্রতিভা লালন, স্বপ্নের সমর্থন এবং জাতীয় গৌরব অর্জনের উজ্জ্বল ভবিষ্যৎ খেলাধুলার মাধ্যমে সম্ভব। তাই জোর দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার ভূমিকাকে শক্তিশালী করার উপর। স্কুল ও কলেজ পর্যায়ে খেলাধুলা হতে যাচ্ছে বাধ্যতামূলক। তারই ধারাবাহিকতায় তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করতে শুরু হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস নামক একটি ট্যালেন্ট হান্ট কর্মসূচি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মূল উদ্দেশ্য। এই উদ্যোগের মূল লক্ষ্য, এই ক্রীড়া আয়োজনে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোররা মোট 8টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। ইভেন্টগুলো হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাঁতার, দাবা এবং মার্শাল আর্ট। সাবেক খেলোয়াড় এবং অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। এই কার্যক্রমের প্রাথমিক ধাপ ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক দল গঠন। পরবর্তী পর্যায়ে উপজেলা, জেলা, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। দেশের 64 জেলাকে মোট 10টি অঞ্চলে বিভক্ত করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী এবং ময়মনসিংহ। নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিতে অংশগ্রহণকারী শিশু কিশোরদের উৎসাহ প্রদান ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রদান করা হবে ভাতা, ক্রীড়া